করেন তো ভালো কোম্পানি। ও এটা আপনাদের দিকে আপনাদের কি যন্ত্রপাতি লাগবে সেটা চাইতে হবে। এগুলো তো আমরা এখানে বিচার হবে কিনা সেটা তো অন্য প্রসঙ্গ। তার আগে আমাদের যেটা জরুরি দরকার, এই অপচয়টা যেন প্রতিরোধ করতে পারি। আপনি দেখেন আমরা এখানে এসেছি এবং এটা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি, যাতে এই ধরনের স্থাপনাগুলো যেগুলো কোনো পরিকল্পনা, সঠিক পরিকল্পনা ছাড়া তৈরি করা হয়েছিল, যেজন্য এগুলো ব্যবহার করা যাচ্ছে না। আপনি দেখবেন দেশে বিভিন্ন জায়গায় ভবন তৈরি হয়েছে, যন্ত্রপাতি নাই, আবার আরেক জায়গায় ভবন হয়েছে, যন্ত্রপাতি হয়েছে, লোকবল নাই। এই রকম যেন না হয় সেটা আমরা প্রথমত নিশ্চিত করতে চাই। আর যে সমস্ত ভবন এরভাবে তৈরি হয়ে গিয়েছে সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। আমার আজকে এখানে কিন্তু সেজন্যই আসা। আজকে যে আমি এসেছি, আমার আজকে ঈদের ছুটি কিন্তু এখনও শেষ হয়নি। দেখেন এখানে কতজন কর্মকর্তা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা চাই যে দেশের সম্পদ আমরা সর্বোচ্চ ব্যবহার করব জনগণের জন্য, এবং এই কারণে আজকে ছুটির মাঝখানে আমরা সবাই এখানে এসেছি। একটা সুন্দর একটা ভবন, এটাকে যেন কাজে লাগানো যায়। পাশাপাশি এই ধরনের ভুল যেন না হয়, অন্যায় যারা করেছে, ভুল যারা করেছে যেন না হয়, পরিকল্পনা যেন সুন্দরভাবে হয়। এই কারণেই আমরা ঠাকুরগাঁয়ে যে মেডিকেল কলেজটা হবে, এইটার যেন এরকম ঘটনা না ঘটে যে বিল্ডিং তৈরি হয়ে গেল, আমার শিক্ষক নাই, তোমার শিক্ষার পরিবেশ নাই, এটা যেন না ঘটে। সেই জন্য আমরা একটা পূর্ণ টিম, আমি এসেছি, আমার অধিদপ্তরের একজন পরিচালক এসছেন, আমাদের গণপূর্ত বিভাগের 2 জন প্রকৌশলী এসছেন, একজন আর্কিটেক্ট এসছেন, আমরা সবাই মিলে এসেছি যাতে, এবং এইচইডির কর্মকর্তারা যারা আছেন, কারণ পুরাতন যে একটা ক্যাম্পাস আছে ঠাকুরগাঁয়ে, যেখানে হয়তো শুরুতে করা হবে, আমরা আশা করছি আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এই পুরো জিনিসটা যেন সুন্দর পরিকল্পনার মধ্যে হয়, যেন এমন না হয় যে বিল্ডিং তৈরি হলো, কাজ চালু করা গেল না, সেটার যেন না হয়। এই জন্যে আমরা আমাদের আজকে ঈদের ছুটির মধ্যে আমরা এসেছি।